মা, তোর মা মারা যাওয়ার পরে তোকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি। মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করেছি, তোকে বড় করেছি। আজ তুই কলেজে ভর্তি হয়েছিস, সেই শহরের কলেজে। ওইখানে গিয়ে এমন কিছু করবি না যা আমার জন্য তার কষ্টের হয়। তুমি চিন্তা করো না বাবা, আমি এমন কিছু করব না যাতে তোমার কষ্টের কারণ হয়। আমি আসি বাবা, ভালো থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। এই কথা বলে নিশান শহরে চলে যায় পড়াশোনা করতে। তারপর এটাই হলো নিশানের নতুন কলেজ। আজকে তার প্রথম ক্লাস। এই সময় দেখতে পায় লাল রঙের গাড়িতে চড়ে আসতাছে এই এলাকার সবচেয়ে ধনী বিজনেসম্যানের রফিক সাহেবের ছেলে শান্ত। ছেলেটাকে দেখে মুগ্ধ হয়ে গেল, ভালো লেগে গেল। তারপর ছেলেটাকে দেখে তো মনে হচ্ছে অনেক বড় লোক, যেভাবেই হোক তাকে আমার চাই। ওর সাথে যদি সম্পর্ক করি আমি যা চাইব তাই পাইব, আমার কোনো কিছুর অভাব হবে না। যেভাবেই হোক ছেলেটাকে উঠাতেই হবে। আর এটা বুঝতে দেওয়া যাবে না যে আমি কৃষকের মেয়ে। যদি জানতে পারে আমার সাথে তো কথা বলা তো দূরের কথা, সম্পর্কই করবে না। যাই, কাছে গিয়ে করিনি। এ কি, ওই মেয়েটা আমার দিকে ওইভাবে তাকিয়ে আছে কেন? আমার সাথে কি কথা বলতে চায়? দেখি কি বল। এই যে শুনছেন, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। আপনি কি আমার সাথে বন্ধুত্ব করবেন? যা ভেবেছি তাই। ওই মেয়েটা আমার সাথে বন্ধুত্ব করতে চায়, তাও আবার যাইছা। তবে মেয়েটা সুন্দর আছে, বন্ধুত্ব করলে ক্ষতি কি? ঠিক আছে, আমি আপনার সাথে বন্ধুত্ব করব। যেহেতু আপনি আমার সাথেই পড়াশোনা করেন একই কলেজে, বন্ধুত্ব করতে সমস্যা নেই। আমি খুব খুশি হলাম। তা আপনি কি করেন অনেক পড়াশোনার ফাঁকে ফাঁকে? আমি শুধু পড়াশোনা করি, আর আমার বাবা এই এলাকার শিল্পপতি, বিজনেসম্যান। আপনার বাবা মা কি করে? সবাই আমেরিকা দেশে থাকে। আমি তার একমাত্র মেয়ে। চলুন ক্লাসে। এ কি, কি দেখছি আমি? এটা আব্বাস ভাইয়ের মেয়ে না? আব্বাস ভাই কত কষ্ট করে শহরে রেখে মেয়েটাকে পড়াশোনা করাচ্ছে, আর মেয়ে এখানে এসে ছেলেদের সাথে প্রেম করছে। ছেলেটাকে দেখে তো মনে হয় অনেক বড় লোকের ছেলে। না না, আমাকে এক্ষুনি গ্রামের বাড়ি যেতে হবে, আব্বাস ভাইকে বলতেই হবে। জানো, তোমার সাথে বন্ধুত্ব করেছিলাম বলেই আজকে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে আসতে পারলাম। বাংলাদেশে যে এত সুন্দর জায়গা রয়েছে না দেখলে জানতেই পারতাম না। সব সময় আমেরিকা দেশে ছিলাম তো, বাংলাদেশে সুন্দর সুন্দর জায়গা দেখার সুযোগ হয়নি। এ কি বলছে মেয়েটা? আমেরিকা দেশে থাকতো? আমি যতদূর জানি মেয়েটার বাবা আব্বাস ভাই কখনোই গ্রাম ছেড়ে দূরে কোথাও যায়নি, আর মেয়েটা বলছে আমেরিকা দেশ। না না, পুরোই গন্ডগোল। আমাকে এখনই যেতে হবে গ্রামের বাড়ি। রফিক গ্রামে এসে আব্বাস ভাইকে সব খুলে বলতেছে মেয়ের ঘটনা। আব্বাস ভাই প্রথম প্রথম বিশ্বাস করতে চাচ্ছিল না, তারপরও রফিক বুঝিয়ে বলতেছে সব। হঠাৎ সে সময় আব্বাসের মেয়ে এবং তার বয়ফ্রেন্ড গ্রামে এসে উপস্থিত বাবার দোয়া নেওয়ার জন্য। তারপর, বাবা, আমরা এসেছি তোমাকে একটা কথা বলার জন্য। আসলে আমি ছেলেটাকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই, আর এই কথাটা বলার জন্য এসেছি বাবা। তুমি আমার জন্য দোয়া করো। রফিক আমাকে তোর সম্পর্কে এতক্ষণ এগুলো কথাই বলছিল, কারণ রফিক তোদের দুজনকে নিজে চোখে দেখছে। প্রথমে আমি বিশ্বাস করিনি, যখন তোরা এসে নিজের মুখে বললি তখন অবিশ্বাস করার কারণ নেই। আমি তোকে পাঠিয়েছিলাম শহরে পড়াশোনার জন্য, কিন্তু তুই পড়াশোনা না করে প্রেম করে বেড়াইছিস। আমার সমস্ত কষ্টের টাকা পানিতে চলে গেল। তোকে একটা কথা বলি, ভালোবাসা করা দোষের কিছু নয়, কিন্তু ভালোবাসা করতে গিয়ে নিজের বাবা মায়ের আসল পরিচয় না দেওয়া, গোপন রাখা, এটা মহা পাপ। তুই নাকি বলেছিস আমরা নাকি আমেরিকা দেশে থাকি। আঙ্কেল, বিষয়টা হচ্ছে আমি আপনার সম্পর্কে আগের থেকেই জানি সব কিছু। আপনার মেয়ে যখন প্রথম আমাকে বলেছিল আমার সাথে বন্ধুত্ব করবে, তখনই আপনার পরিবার সবার খোঁজখবর নিয়েছিলাম আমার বন্ধুর মাধ্যমে। কিন্তু এই কথাটা আপনার মেয়েকে জানাইনি। আপনি কৃষক কাজ করেন, এটা তো খারাপ নয়। আপনাদের মতো কৃষকের জন্যই আমরা আজকে বেঁচে আছি।
আপনারা অনেক কষ্ট করে ফসল উৎপাদন করেন, সেসব ফসল আমরা কিনি, খাই। আঙ্কেল, আমি সব কিছু জেনে একে আমি ভালোবাসি। আপনার মেয়েকে আমি সুখে রাখতে চাই। আপনি যদি অনুমতি দেন, আপনি কৃষক, এটা আমার কোনো আপত্তি নেই। বাবা, আমি কৃষক মানুষ, গরিবের সন্তান। সব কিছু জেনেও যখন আমার মেয়েকে ভালোবেসেছো, বিয়ে করতে চাও, এতে আমার কোনো আপত্তি নেই। তোরা সবাই সুখী হও, এটাই চাই।